আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, যারা যারা জয়েন করছেন একটু আমাকে এসে জানাবেন যে লাইভটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা আপনাদের পর্যন্ত পৌঁছেছে কিনা আমার পেজে। আমি সব কিছুই বলবো। কেমন আছেন? আচ্ছা, নার্গিস আপু লিখেছে ওকে, আসসালামু আলাইকুম। হাই আপু, আমি স্মিতা। আচ্ছা ঠিক আছে। কামাল হোসেন মিঠু আইডি থেকে লিখেছে হ্যালো আপু। সোনালি আপু লিখেছে লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শাহরিয়া খানম লিখেছে হাই। আচ্ছা, যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। কারণ হচ্ছে গতকালকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পেজটা হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, আর মানে আমার কিছু জিনিস বলার আছে, আমি সব কিছুই আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বলছি। একটু ফার্স্টই বলবো, যেহেতু আমি অনেকগুলো ড্রেস নিয়ে আসছি, ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো। আমার আসলে আজকে মুডটা একেবারেই ভালো নাই, মানে একেবারেই ভালো নাই। হ্যাঁ, আর আমি আসলে খুবই রাগান্বিত সব কিছু মিলিয়ে, মানে আমি আসলে কি বলবো, যাই হোক। সো আমি যেটা বলছি, মানে যেটা হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বা পোস্টে দেখেছেন, আমি পোস্ট আপনাদেরকে গতকালকে রাতেই করেছি যে আমাদের পেজটা হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, গতকালকে সন্ধ্যা 6টা থেকে। যাই হোক, আমি সন্ধ্যাবেলা বাসায় ছিলাম না, আমি একটু হচ্ছে বা বের হয়েছিলাম, আমার একটা পার্সোনাল কাজে আমি বের হয়েছিলাম। সো আমি জিনিসটা দেখে আমি দেখেছি অনেক পরে গিয়ে, লাইক অনেক পরে, রাতে 11টা বাজে গিয়ে আমি মানে জিনিসটা জেনেছি। হ্যাঁ, সো ফার্স্টে আমাদের যে লাইভ ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে হচ্ছে গিয়ে আনওয়ান্টেড কন্টেন্ট মানে লিঙ্ক করে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের স্টোরিতে, আমাদের পেজের যে স্টোরির মধ্যে কিছু জিনিস পোস্ট করা হয়েছিল যেটা আমরা পোস্ট করিনি। তো আমি ফার্স্টে তো বুঝতে পারছিলাম না যে এটা মানে আমাকে মানে যখন নাকি পাঠানো হলো যে এই জিনিসটা আমাদের পেজ থেকে দেখাচ্ছে, আমি তো ফার্স্টে মানে অবাক হয়ে গেছি যে এটা মানে কিভাবে কি, বা মানে আমি তো ফার্স্টে ভেবেছি যে আমি এখন আমার পেজে অ্যাক্সেসই পাবো না। যাই হোক, তারপর আমি ঢুকেছি, ঢুকে দেখলাম যে মানে এরকম আসলেই পোস্ট হয়েছে। 19 মিনিট বা 20 মিনিটও হয়ে গিয়েছে। হ্যাঁ, ওটা পোস্ট হওয়ার পরে আমি দেখেছি। তো তারপরে তো আমি মানে অনেক দেখছিলাম দেখছিলাম যে এটা কী হলো, কিভাবে পোস্ট হলো, কে পোস্ট করলো বা কী না কি, আমি তো মানে বুঝতেই পারছিলাম না যে আমি, কারণ আমার পেজের মধ্যে পোস্ট করার এক্সেসটা শুধু আমারই আছে বা এরকম। তা আমি এটা মানে বুঝতেই পারছিলাম জিনিসটা কিভাবে হলো বা কী হলো। তো পরে অনেক দেখতে 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 তারপরে এটা মানে আমরা পেজের ভিতরে তো সব কিছুই দেখায়। সো পেজের ভিতরে আমরা ওটা দেখতে পেরেছি যে এটা হচ্ছে গিয়ে একটা মানে হ্যাকিং ওয়েতে জিনিসটা আর কি পোস্ট হয়েছে, একজন হ্যাক করার চেষ্টা করছে। শুধু তাই না, দেখবেন যে আমাদের বিভিন্ন যেই ছবিগুলো পোস্ট হয়েছে ছবিগুলোর নিচেও এরকম মানে ওয়াচ মোড দিয়ে এরকম হচ্ছে আরেকটা পেজের সাথে লিঙ্ক করে দিয়েছে, এরকম যে পেজটা আমাদের না, বা জাস্ট একটা 1 2 3 একটা মানে একটা ফেক পেজের মতো এরকম। তো পরে আমি হচ্ছে গিয়ে যখন এটা আমরা দেখতে পেরেছি তখন সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে ওই মানে যেই ওয়েতে করার চেষ্টা, ওই জিনিসটাকে মানে বন্ধ করেছি। কিন্তু বন্ধ করার পরেও আমি দেখছিলাম যে ওর মানে ওদের অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস দেখাচ্ছে। সো যখন আমি এটা দেখলাম তখন আমি 11:30 বাজে আপনাদেরকে পোস্ট করেছি যে পেজটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে এরকম। হয়তো বা আপনারা অলরেডি, আমি যখন এটা পোস্ট করেছি ওখানে অনেকে বলছিল যে হ্যাঁ আপু আমি এটা দেখেছি, আমি লাইভে ঢুকতে গিয়ে দেখি যে এরকম যে মানে দেখাচ্ছে, আমি ভাবলাম যে কি ব্যাপার, কোনো ইয়া কিনা বা এরকম। যাই হোক, তো দেখবেন যে কমেন্টেও অলরেডি অনেকে বলছিল। তো এটা হয়েছে বেসিক্যালি, এটা গতকালকে শুরু হয়েছে সন্ধ্যা 6টার থেকে, কিন্তু আমি গিয়ে এটা টের পেয়েছি রাতে 11টা বাজে। সো এই যে একটা লং টাইম, লাইক 6টার থেকে 11টা, 5 ঘন্টা, এই সময়ের ভিতরে ডেফিনেটলি অনেকে আমার পেজে ঢুকেছেন, ঢুকে অনেকে হয়তো আমার লাইভগুলো দেখার চেষ্টা করেছেন, তারা ওই জিনিসগুলো দেখেছেন। হ্যাঁ, সো সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে মানে কিছুই বলার নাই। এখন মানে ফেসবুকের অবস্থাটা এমন যে দেখা গিয়েছে আমরা যেটা নাকি নর্মাল কন্টেন্ট পোস্ট করি বা নর্মাল জিনিস, ওগুলোকেই মানে ওরা হচ্ছে গিয়ে ধরে। আর যখন নাকি আসলে একটা মানে সমস্যাদায়ক কিছু পোস্ট করা হয়েছে, তো ওইটাতে পেজের অবস্থাটা কি হয়ে দাঁড়িয়েছে এটা আপনারা হয়তো ইমাজিনও করতে পারবেন না। হ্যাঁ, সো যাই হোক, মানে খুবই ভয়ানক অবস্থা যেটাকে বলে। সো তারপরে আমি সারা রাতই চেকিং করেছি বা করেছি, তারপরে আর আল্লাহর রহমতে ওরকম কোনো কিছু আমি দেখি নাই। তো হতে পারে আমি যে জিনিসটা মানে আমরা যে লিঙ্ক আপটা ক্লোজ করে দিয়েছিলাম ওইটা হয়তো বা কাজ করেছে ব্যাপারটা। তো যাই হোক, এখন এটার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের পেজে আমাদের যারা মোডারেটররা ছিল সবাইকে আমরা রিমুভ করে দিয়েছি পেজ থেকে। মানে সব আইডিগুলো আমরা মানে সিকিউরিটি পারপাসে আর কি সরিয়ে দিয়েছি। তো এর জন্য হয়তো আজকে রিপ্লাইতে অনেক লেট হচ্ছে বা
মানে কাস্টমারদের সাথে কমিউনিকেশনে ঝামেলা হচ্ছে, হ্যাঁ আমাদের ডেলিভারিতেও প্রবলেম হচ্ছে, যেহেতু কালকে একটা মানে ভয়ানক টাইপের ইনসিডেন্ট হয়েছে আমাদের পেজের মধ্যে। তো এটাই, এখন এর জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন আপুরা যারা নাকি পেজের মধ্যে আছেন। গতকালকে লাইভ আমি দেখেছি, হ্যাঁ আপু গতকালকে লাইভটা আমি রিমুভ করেছি। হ্যাঁ, অনেকে ভাবছেন যে হয়তো বা হ্যাকাররা রিমুভ করেছে, না হ্যাকাররা রিমুভ করেনি। গতকালকে লাইভ আর হচ্ছে তার আগের দিনের লাক্সারি লাইভ, এই দুইটা লাইভের মধ্যে তারা হচ্ছে গিয়ে কিছু আনওয়ান্টেড জিনিস মানে হচ্ছে গিয়ে লিঙ্ক আপ করে দিয়েছিল, হ্যাঁ যেটাকে আমি কোনোভাবেই রিমুভ করতে পারছিলাম না। আমি ফার্স্টে চেষ্টা করেছি ওই জিনিসগুলোকে রিমুভ করার, কিন্তু আমি যেহেতু পারছিলাম না, সো আমি পরে নিজেই আমি ওই লাইভগুলো ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, কারণ ওইটা তো পেজে রাখা পসিবল না ওই জিনিসটা। আপু সো নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো এটাই, এখন এর জন্য লাইভগুলো নাই। আর গতকালকে লাইভের আমাদের আসলে সত্যি কথা আলহামদুলিল্লাহ, আমাদের গতকালকে লাইভ আর লাক্সারি লাইভ যেটা হয়েছে, হ্যাঁ আমাদের ওই লাক্সারি ড্রেসটা সোল্ড আউট। পাকিস্তানি যে লাক্সারি ড্রেসটা, যেটা লাইভটা আমি বললাম যে আমি ডিলিট করেছি, ওটার ড্রেসটা আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে। আর গতকালকে যে লাক্সারি লাইভটা ছিল ওখানে আমাদের অর্ডার প্রসেস তো আমরা পুরোটা করতে পারিনি, কারণ হচ্ছে রাতে বেলাও তো অর্ডার আসে বা আসে। হ্যাঁ, সো এমনিতে আমাদের ড্রেস মানে স্টক আউট, কিন্তু ওগুলো দেখা যায় যে কন্টিনিউ আসতে থাকে, এরকম একটা ব্যাপার। তো ওইটা আমি আবার রানিংয়ে আপনাদেরকে আবার লাইভে দেখিয়ে দিব। হ্যাঁ, লাইভে দেখিয়ে দিব বা পড়বো বা যাই হোক, তখন আপনারা আবার দেখে নিতে পারবেন। কিন্তু আপাতত ওই লাইভগুলো মানে আমরা রিমুভ করে দিয়েছি। আর যারা নাকি গতকালকে 7টার আগে অর্ডার প্লেস করেছেন, যাদের অর্ডার অলরেডি নেওয়া হয়েছে, তারা হচ্ছে ওটার জন্য কল পাবেন, ঠিক আছে? সো তাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সো এটাই হচ্ছে আপডেট। আর যেটা সেটা হচ্ছে যে এটা অবশ্যই আপনারা তো সবাই জানেন যে আমাদের পেজ হচ্ছে আগেও হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, সো অবশ্যই আমি এটা চেষ্টা করা হয়েছিল কি, আগে হ্যাক তো হয়েই গিয়েছিল। ইভেন আমাদের কিন্তু কিছুদিন আগে আমাদের যে গ্রুপ ছিল স্টাইলেকোর, যে গ্রুপটা যেখানে প্রায় 4 লক্ষ মেম্বার ছিল, হ্যাঁ সো ওই গ্রুপটাও কিন্তু আমার হচ্ছে গিয়ে মানে এরকম রিপোর্ট করে করে, মানে এটা একদম সিজন টাইমে করেছে। সেটা হচ্ছে গিয়ে আপনার রোজার ঈদের সময়। সো ওই টাইমে আমি এত ব্যস্ত ছিলাম, এত ছিলাম যে আমি যে গ্রুপটা নিয়ে বসবো বা এটা নিয়ে যে আমি কিছু করবো, আমি এটা করতেও পারিনি। আমি জাস্ট কি করবো, আমি জাস্ট আরেকটা গ্রুপ ওপেন করে ফেলেছি। হ্যাঁ, সো এই মানে মানুষ যে আসলে আমার কাছে আশ্চর্য লাগে যে দেখেন আমি কিন্তু খুবই সাধারণ একটা মানুষ, খুবই সাধারণ। হ্যাঁ, আমি কখনোই নিজেকে অসাধারণ বলি না, আমি কখনোই বলি না যে আমি অনেক কিছু, আমি সবার আগে লাইভ শুরু করেছি, সবাই আমাকে দেখে শিখেছে, মানে এইসব গান কিন্তু আমি জীবনেও লাইভের মধ্যে গাই না। কিন্তু এগুলো কিন্তু সব সত্যি ঘটনা। দেখবেন যে আমাকে নিয়ে এইসব কথা অন্যান্য পেজ ওনার আপুরাই বলে, অনেকেই দেখবেন যে অনেকেই লাইভের মধ্যে বলে, অনেকেই দেখবেন পোস্ট করে আমাকে নিয়ে, যখন মানে থাকে না যে আমার হয়তো বা কোনো বার্থডে বা আমার কোনো হয়তো প্রোগ্রাম বা কিছু একটা, আমাকে নিয়ে কিছু একটা পোস্ট করলো, নিজেরাই বলতে থাকে যে আপু অনেক ভালো, আপু অনেক অমায়িক, আপু অনেক অন্য রকমের। আমার কাছে আশ্চর্য লাগে যে আমার পিছনে মানুষ এভাবে মানে বাজে, মানে যেখানে নাকি আমি কখনো কেউকে মানে হার্ট করে কোনো কথাই বলি না, আমি কখনো কারো এগেনস্টে কেউ যদি আমার সাথে এসে ঝামেলাও করে তারপরও আমি তাকে কোনো কিছু বলি না। আমার কাছে আশ্চর্য লাগে মানুষ কেন আমার মানে আমার মতো একটা মানুষের সাথেও যদি মানুষ বাজাবাজি করতে পারে, মানে তাহলে হচ্ছে গিয়ে পৃথিবীর যে কোনো কারোর সাথে যে কেউ মানে বাজাবাজি করবে, ব্যাপারটা এরকম। কারণ আমি কখনোই শত্রু বানাই না। হ্যাঁ, আমি সবসময় মানে আমি কিন্তু সবসময় আমার কাছে মনে হয় যে আমি মানুষের দোয়া টোকাতে পছন্দ করি, আমি কখনো মানুষের বরদোয়া টোকাই না। হ্যাঁ, আমি কখনো এমন কোনো কিছু বলি না যে মানুষ কষ্ট পাবে, মনের থেকে একটা কষ্ট বের হবে। হ্যাঁ, আমাকে হচ্ছে গিয়ে ধরেন মনে থেকে একটা বরদোয়া দিবে, একটা কোনো কিছু কখনোই আমি মানুষের বরদোয়া টোকাই না। আমি নিজে কষ্ট পেলেও আমি চুপ থাকি, কিন্তু আমি কখনো যে তাকে একটা মানে হার্ট করার জন্য কিছু বলবো বা তাকে নিয়ে তার এগেনস্ট একটা কিছু পোস্ট করব বা তাকে নিয়ে কখনোই না, কখনোই না। আমি কষ্ট পেলে আমি চুপ থাকি। কিন্তু মানে যখন আমি পারি যে না আমি, দেখবেন যে আপনারা দেখেছেন অনেক আপুদের মানে, কিন্তু আমি আমার সাইড থেকে চেষ্টা করেছি হেল্প করার, যখন আমি পেরেছি, আমি সুযোগ পেয়েছি, যখন আমাকে কেউ জিজ্ঞেস বলেছে যে আপু আমাকে কি হেল্পটা করা যায়, আমার সাইড থেকে আমি হেল্প 100% করেছি, 100%। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার আশেপাশে আমি কোনো পরিচিত মুখ দেখলে আমি নিজের থেকে গিয়ে কথা বলি। আমার মধ্যে কখনো এই গরিমা নাই যে হ্যাঁ আমি তো সেই, আরে এরা তো আমার দেখে ব্যবসা শিখছে, এদের সাথে আমি কোনো কথা বলবো না, নেভার, কখনোই না। আমি একটা মাটির মানুষ।
আমার সাথে আপনি যদি এরকম করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার সাথে দুনিয়ার যে যতই ভালো ব্যবহার করুক, আপনি মানুষটাই এরকম, মানুষটাই আপনি এরকম। আপনি মানে আপনার সামনে যদি ফেরেস্তাও আসা দাঁড়ায়, আমি বলতেছি না আমি ফেরেস্তা, কিন্তু আপনার সামনে যদি একটা ফেরেস্তাও আসা দাঁড়ায়, আপনি সেই ফেরেস্তার সাথেও বাজাবাজি করবেন। মানে সিরিয়াসলি ব্যাপারটা আমার কাছে এখন এরকমই মনে হচ্ছে। তো যাই হোক, এটা আসলে কিছু বলার নেই। আমি যেই যেই লিঙ্ক আপটা থেকে জিনিসটা হয়েছে আমি সেটা দেখছি, সেটা আমি অবশ্যই দেখব। আর আমি যদি অ্যাট দ্য এন্ড এটা বের করতে পারি যে কে এই কাজটা করেছে, আমি সেটা অবশ্যই ফ্ল্যাশ করব এবার, অবশ্যই 100%। ঠিক আছে, কারণ আমি গতবার ছেড়ে দিয়েছিলাম, আমি গতবার আসলে আমার পেজটা তো রিমুভই হয়ে গেছিলো। আমি আমার পেজকে বিল্ড আপ করা নিয়ে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে ওগুলাতে কেয়ারই করিনি। কিন্তু এইবার আল্লাহ না করুক যদি আমার পেজ নাও থাকে বা কিছু, হ্যাঁ, আল্লাহ রহমতে আমি একটা পেজ যদি আমার যায়, আমার 10টা পেজকে আমি দাঁড়া করানোর মতো স্টেমিনা আমার আছে। ওকে, আল্লাহ না করুক। কিন্তু যদি মানে এইবার আমি যদি আপনাকে বের করতে পারি, আমি ডেফিনেটলি 100% আপনাকে আমি ফ্ল্যাশ করব। কারণ হচ্ছে এটা মানে কি থাকে না, পানি ওই যে বলে না নাকের উপর পানি উঠে গেছে, এটা নাকের উপর না, মাথার উপর পানি উঠে গিয়েছে। সো আমি অবশ্যই অবশ্যই আপনাকে ফ্ল্যাশ করব। হ্যাঁ, আমি আসলে আমার ব্যাপারটা আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমি মানে আমি তো নরম মানুষ, বা আমি দেখা যায় আমি তো খুব ভালো মানুষ, আমি তো সবার সাথে খুব ভালো ব্যবহার করি। এটা সবাই মনে করে কি আরে এ তো হয়েছে গিয়ে এ তো কি, এ তো কিছুই না, এর সাথে যেমন চাই তাই করা যাবে, ঠিক না? এরকম মানে ব্যাপারটা এরকম। আমার আমার মানে আমার ভালো জিনিসটাকে আপনারা হচ্ছে বেসিকলি এখন মনে করছেন যে আমার দুর্বলতা। হ্যাঁ, ব্যাপারটা এটাই। তো যাই হোক, এখন এই জিনিসটা মানে আমি জাস্ট এটা বলে দিলাম। তো পেজে যেহেতু কিছু সমস্যা হচ্ছে, আমার হচ্ছে মানে আমার বললামই তো যে আমার মোডারেটরদের আইডিগুলো আমি হচ্ছে গিয়ে রিমুভ করে দিয়েছি। এটা একটা প্রসেসের ব্যাপার, এখানে অনেক কিছু আমাকে ঠিক করতে হবে, অনেক কিছু করতে হবে। আমি অনেক কিছুকে হচ্ছে গিয়ে চেঞ্জ করছি, জিনিসগুলোকে আরও সিকিউর করার চেষ্টা করছি। সো এটা একটা লং প্রসেস, হ্যাঁ, যেহেতু অনেক মোডারেটররা আমাদের এখানে কাজ করে। সো সবাইকে মানে মানে সব কিছুকে আবার নতুন করে সেট আপ করাটা এটা একটা মানে হিউজ ওয়ার্ক। সো যাই হোক, এটা অলরেডি চলছে আজকে সকাল থেকে। তো এটাতে একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করেন, হয়তো মেসেজের রিপ্লাই পেতে একটু লেট হতে পারে। ঠিক আছে, সো ওইটার জন্য একটু অপেক্ষা করেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর যদি আপনারা আবারও আমার পেজে এরকম কোনো কিছু দেখেন, ঠিক আছে, সো ওইটাকে অবশ্যই ভুল বুঝবেন না। হ্যাঁ, অনেকে আবার মনে করে যে হ্যাঁ আরে পেজের রেসপন্স নাই তো এজন্য মনে হয় এগুলি পোস্ট করতেছে। আই ডোন্ট নো, দেখলাম যে অনেকে এরকম টাইপের কথাও বলছে। আমি যারা বলছে তাদেরকে আমি হচ্ছে ব্লক করে দিয়েছি সাথে সাথে নগদে। সো এটাই, আমি কখনো খারাপ মানুষের মুখে লাগি না। যখন আমি কেউকে দেখি যে কেউ বাজে কথা বলছে, আমি তাকে সোজাসুজি ব্লক করে দিই। এটা একেবারে ফ্যাক্ট, মানে আমি এটাই করি। আমি কখনো ওইটার উত্তর দিয়ে আমার নিজের স্ট্যান্ডার্ডকে আমি নামাই না। হ্যাঁ, আমার নিজের, আমি মনে করি আমার নিজের আমার একটা স্ট্যান্ডার্ড আছে। আমি আমি যেখানে কাজ করি, আমি যে আমার একটা পার্সোনালিটি আছে। আমি যে কারো মুখে লেগে আমার সেই পার্সোনালিটিটাকে আমি নিচে তার লেভেলে নামাই না। আমি যদি তাকে উত্তর দিতে চাই তাহলে আমাকে তার থেকে নিচের লেভেলে নামতে হবে। সেই জিনিসটা আমি কখনো করি না, আমি নিজেকে কখনো নামাই না। ঠিক আছে, সো এটাকে এখন অনেকে যদি আমার দুর্বলতা মনে করেন, আমার ভদ্রতাকে যদি আপনারা আমার দুর্বলতা মনে করেন, সেটা কিন্তু আপনাদের ভুল। আগামীকালকের গুলো আপুরা অর্ডার প্রসেস হচ্ছে, আগামীকালকের বলেছি তো, আমি লাইভটা ডিলিট করে দিয়েছি। ওগুলোর যদি আপনাদের কাছে অলরেডি স্ক্রিনশট থাকে বা কিছু, বা আমাদের ওয়েবসাইটে আছে, যদি থাকে আপনারা অর্ডার প্লেস করতে পারেন, অ্যাভেলেবল মানে থাকলে কল পাবেন। ঠিক আছে, সো এটাই। কালকে ড্রেসগুলো কি সোল্ড? সবাই কালকে ড্রেসগুলোর কথা জিজ্ঞেস করছেন। কালকে ড্রেসগুলো আপু আমাদের অর্ডার প্রসেস হচ্ছে, আমি এখনই বলতে পারবো কিনা সোল্ড কিনা। হ্যাঁ, ওটা আপনারা অর্ডার দিয়ে রাখেন। আমাদের অলরেডি ওয়েবসাইটে ওগুলো আপলোড করা আছে, ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়েও আপনারা অর্ডার প্লেস করতে পারেন। অর্ডার দিয়ে রাখেন, যদি অ্যাভেলেবল থাকে কল পাবেন। ঠিক আছে আপু, ধৈর্য ধরো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর ধৈর্যর কি আসলে আমাকে ধৈর্য ধরার কথা বলা লাগে না, আমি যথেষ্ট ধৈর্যশীল একজন মানুষ। আর আমি যথেষ্ট ধৈর্য ধরতে জানি, ধৈর্য ধরি আমি। কিন্তু এবার আসলে মানে কি বলবো, এবার আমি আসলে মানে মানে এবার না আমি মানে জিনিসটা আর কি নিতে পারছি না, সোজা কথা। প্রিভিয়াস লাইভের গুলো কি সোল্ড আপু? আজকে অর্ডার করলে পাবো? আপু অর্ডার করে দেন, হ্যাঁ অর্ডার করে দেন।
আমাদের ওগুলো অর্ডার প্রসেস হচ্ছে, অর্ডার করে দেন, কোনো অসুবিধা নেই। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, সো যেটা দরকার ছিল সেটা আমি বলে দিলাম। এখন আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে আর কথা বলবো না, বা এটা নিয়ে আমি আর ভাববো না। আমার যেটা লাইভ আছে আমি লাইভটাকে এখন কন্টিনিউ করি। হ্যাঁ, এভরিথিং ইজ গোয়িং গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ পাপা। আচ্ছা, একদম মুড অফ করবেন না আপু, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, শুধু ধৈর্য ধরে। আচ্ছা ঠিক আছে, ফারিন আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ঠিক আছে। এখন আমি সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাবো। এটার সাথে আমি আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। যার যেটা পছন্দ আছে অবশ্যই স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে একবার ইনবক্স করে ফেলবেন। আমার পরা ড্রেসটা কিন্তু খুবই লিমিটেড স্টক, ঠিক আছে? আচ্ছা, আমার পরা ড্রেসটা সম্পর্কে আমি একটু বলি। এটা কিন্তু খুব সুন্দর করে পার প্রিন্ট করা একটা ড্রেস। হ্যাঁ, এটা নেকটা আমি বানিয়ে নিয়েছি, এই নেকের ভিতরে আমরা হচ্ছে এমব্রয়ডারি করা পাচ্ছি। হ্যাঁ আপু, সেটাই। আর আমি তো আর একদিন দুই দিন ধরে ধরেন এই বিজনেসটা করছি না, ঠিক আছে? আমি তো আর একদিন দুই দিন ধরে নাই যে যা মন চায় তাই করবে, যা মন চায় তাই হবে, আর যা মন চায় তাই পোস্ট করে দিবে, আর মানুষ আর কি ওটাতেই নাচতে থাকবে। কিন্তু এটা আসলে না, ব্যাপারটা এটা না। দেখেন, যেমন এই জিনিসটা যখন কি পোস্ট করেছে, আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই। দেখেন, তখন কিন্তু এটা একদম স্বাভাবিক। যারা নাকি আমার পেজে ফলোয়ার আছে তারা এটা বুঝবে যে এটা ফেক, মানে এটা হচ্ছে গিয়ে সামওয়ান প্রবলেম করার চেষ্টা করছে। কিন্তু তাদের টার্গেটটা কিন্তু এটা না, তাদের টার্গেটটা হচ্ছে গিয়ে ফেসবুকে জিনিসটাকে রিপোর্ট মারা। হ্যাঁ, তারা যেটা করবে সেটা হচ্ছে যে এই জিনিসটা পোস্ট করে তাদের যে মানে নিজস্ব যে প্রোফাইলগুলো আছে ওই প্রোফাইলগুলোতে গিয়ে আমার এই কন্টেন্টগুলোকে তারা হচ্ছে গিয়ে রিপোর্ট করবে। রিপোর্ট যখন করবে তখন ফেসবুক এটা দেখবে যে হ্যাঁ, এখানে তো আসলেই প্রবলেমেটিক জিনিস পোস্ট হয়েছে। তখন ফেসবুক ইনস্ট্যান্টলি ফেসবুক থেকে আমার পেজটাকে রিমুভ করে দিবে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে পেজ কেউ যদি ডিলিট করে দেয় তখন 30 দিনের একটা সময় থাকে যে কোনো অন্য অ্যাডমিন ওই পেজটাকে আবার ব্যাক আনতে পারে। কিন্তু যদি এরকম কোনো প্রবলেম করে পেজকে ধরেন ফেসবুক থেকে রিমুভ করে দেয়, সেটা কিন্তু কোনো অ্যাডমিনও ব্যাক আনতে পারবে না। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন মানুষ মানে কি, কত প্ল্যান, মানে কত মাস্টার প্ল্যান, মানে কোনোভাবেই যত মানে ছুটতে না পারি এরকম সিস্টেম। তো যাই হোক, এটা মানে এটাই হচ্ছে গিয়ে মানে ওদের টার্গেট ছিল। হ্যাঁ, ওরা কি জিনিসগুলো পোস্ট করতেছিল, পোস্ট করে করে একটা টাইম পরে মানে আমি যদি জিনিসটা নাই দেখতাম, একেবারেই যদি না দেখতাম, একেবারেই খেয়াল না করতাম। আর মানে কেমন, যেমন আমি আপনাদেরকে বলি, আমার যে লাইফটা, আমার লাইফটা কিন্তু লাইফটা উপর থেকে লাইভই দেখাচ্ছে, মানে নিচে ছোট্ট করে দেখায় যে ট্যাপ টু ওপেন। এখন লাইভের ভিতরে ঢুকলে তখন দেখায়, মানে লাইভের ভিতরে ওপেন করলে তখন হচ্ছে গিয়ে মানে জিনিসটা দেখাচ্ছিল। হ্যাঁ, তারপরে যেমন স্টোরি, আমি যেমন অলরেডি অনেক স্টোরি মানে পাবলিশ করে রেখেছি। সো উপর থেকে কিন্তু আমার ছবিগুলোই দেখা যাচ্ছে, কিন্তু একদম ভিতরে লাস্টে গিয়ে সে হচ্ছে গিয়ে ওই যে মানে প্রবলেমেটিক দুইটা সে একটা হচ্ছে ভিডিও, একটা ছবি, এরকম করে সে পোস্ট করে রেখেছে। ঠিক আছে, মানে এটা সাধারণত কিন্তু মানুষ দেখবে না, মানে সাধারণত ধরেন আমার চোখে এটা কখনোই পড়ার কথা না। আমি যদি পেজে ঢুকে আমি যদি স্ক্রোল করে করে মানে হচ্ছে আমি নর্মালি পেজে ঢুকলে স্ক্রোল করে করে হয়তো বা দেখলাম যে কি কমেন্ট আসলো বা কি এই, ঠিক আছে, মানে উপর থেকে হয়তো আমি তো আর নিজের লাইভে বারবার তো একটু পরপর তো নিজে আর ঢুকবো না, তাই না? আমার নিজের লাইভে কি আমি একটু পরপর ক্লিক করে করে ঢুকবো না। আমার নিজের স্টোরিতে কি আমি একটু পরপর হ্যাঁ সবগুলো স্টোরি চেক করবো যে আচ্ছা কি 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 স্টোরি আছে, করবো তো না। সো এটা নিজের কখনোই চেক করার মানে হচ্ছে গিয়ে আমি দেখতে পারবো না, আমার যারা ইয়ারা আছে তারা দেখতে পারবে। সো আল্লাহর রহমতে আমি ওখান থেকেই এক জায়গা থেকে মানে খবর পেয়েছিলাম যে এরকম জিনিস আমার পেজে পোস্ট হচ্ছে। সো ওইটাই তখন হচ্ছে গিয়ে আমি মানে চেক করেছি। না হলে কিন্তু আমার নিজের কিন্তু এটা চেক করার কথা না। সো এটা মানে পোস্ট করে তখন তারা হচ্ছে এটা রিপোর্ট মারতো। হ্যাঁ, রিপোর্ট, তারপর ফেসবুকের একটা সময় থাকে ধরেন এরকম মানে অনেক বেশি প্রবলেমেটিক কন্টেন্ট হলে তো ফেসবুক ইনস্ট্যান্টলি ধরেন ইয়া করে দেয়, ঠিক আছে, মানে ইনস্ট্যান্টলি ওগুলো হচ্ছে গিয়ে মানে ওগুলোর মানে অ্যাকশন নেয়। সো এটা করে ধরেন পেজটা ফেসবুক থেকে রিমুভ করে দিত, এরকম একটা হচ্ছে গিয়ে তারা মানে টেকনিক বের করেছে। সো এই আর কি। যাই হোক, তো আমি হচ্ছে কি এখন আমার পেজের যেটা সেটা হচ্ছে আমার পেজের যেই মানে আইডিগুলো আছে বা যাই আছে না কেন এগুলো সবার যেইখান থেকে হয়েছে ওই জিনিসটাও আমরা দেখছি। এটা মানে হচ্ছে গিয়ে অবশ্যই এটার এগেনস্টে আমরা একটা লিগ্যাল অ্যাকশন নিব। হ্যাঁ, লিগ্যাল অ্যাকশনে আমরা যাব। সো সেটা হচ্ছে যে এটা মানে একটু সময় লাগবে। হ্যাঁ, আমার যে ইয়াগুলো আছে, আমার যে মোডারেটরের আইডিগুলো ছিল সবই আমি আমার পেজ থেকে বেসিক্যালি রিমুভ করে দিয়েছি। সো ওইটা আমাকে আবার হচ্ছে গিয়ে মানে ইয়াতে আসতে আমার একটু মানে টাইম লাগবে। হ্যাঁ, একটু এটা একটা সময়ের ব্যাপার, বেশ সময়ের ব্যাপার।
আচ্ছা, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে আছেন, অনেকক্ষণ ধরে আমার কথা শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এখন ড্রেসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমার পরা ড্রেসটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা চিকেন কারি প্যান্টের সাথে পেতে যাচ্ছেন। হ্যাঁ, ড্রেসটা আমি দেখাই, ড্রেসটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, আমি ড্রেসটা জাস্ট আমাদের এটা গতকালকেই নেমেছে। হ্যাঁ, আমি এটার ওড়নাটা মানে টেলার আমার এই কিছুক্ষণ আগেই দিয়েছে, সো সে ভুল করে আমার ওড়নাটা দেয়নি। আমি এই ড্রেসের ভিতরে যে ওড়নাটা ছিল ওটাই পরেছি। সো ওড়না আমি আমার পরাটাই দেখিয়ে দিচ্ছি, মোরাল অফ দ্য স্টোরি যেটা, ঘুরে পিছিয়ে একই কথাই বলছি। আচ্ছা, যাই হোক, সো এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে আসবে, খুবই সুন্দর একটা ড্রেস। এটা কিন্তু ডার্ক গ্রিন কালার। হ্যাঁ, এটা কি দেখে আপনাদের কাছে ব্ল্যাক মনে হচ্ছে? এটা যদি দেখে ব্ল্যাক মনে হয়, ইটস নট ব্ল্যাক। হ্যাঁ, এটা খুবই ডার্ক একটা গ্রিন কালার। কান্না করেন না আল্লাহ, কান্না করছি না আপু। কান্না করলে বলবে এগুলা তো নিজে নিজেই করছে, নিজে নিজে করে, আরে নাটক আছে না, শুনেছি তো এইসব কথা, অলরেডি শুনেছি, অলরেডি শুনে আমি হচ্ছে গিয়ে অভ্যস্ত। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই যে দেখেন, এইটা কিন্তু আমরা খুব সুন্দর এইরকম একটা চিকেন কারি প্যান্টের সাথে পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর একটা চিকেন কারি প্যান্টের সাথে পাচ্ছি। চিকেন কারি প্যান্টের নিচের এই যে কাজটা আমি একটু দেখাই, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের সাথে প্যান্টটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি এখন হচ্ছে গিয়ে মানে ফ্রেশ মাইন্ডের লাইফটা করি, একটু অসুবিধা নাই। আচ্ছা, সো খুবই সুন্দর এই প্যান্টটা, আমরা কিন্তু এটাও পেয়ে যাচ্ছি একদম ডার্ক একটা বটল গ্রিনের মধ্যে। হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু আপুরা অনেক সুন্দর একটা ড্রেস, আমি আজকে পোস্ট করেছিলাম যে কি লাইভ হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এখন থেকে আমি এভরিডে সকালবেলা আপনাদেরকে পোস্ট করে দিব। হ্যাঁ, যে কি কি লাইভ হবে, কারণ হচ্ছে কি দেখা যায় যে আপুরা তাহলে ওভাবে মানে একটা মেন্টাল প্রিপারেশন রাখতে পারে যে হ্যাঁ আজকে আমি এগুলো এগুলো দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, সো আজকে আমাদের দুইটা লাইভ হবে, আজকে একটা লাক্সারি লাইভ হবে আর হচ্ছে কি একটা সুন্দর এই কটন ড্রেসটা আমি বলেছিলাম। সো সবাই কটন ড্রেসের জন্য ওয়েট করছিলেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখতে চাচ্ছিলেন। সো এই কটনের ড্রেসটা আমি এটা তো আপনাদেরকে দেখাচ্ছি, এটার সাথে আমি আরো কিছু সুন্দর আপনাদেরকে খুবই গুড একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান ওড়নার সাথে কটনের ড্রেস দেখাবো। হ্যাঁ, কটনের ড্রেসের জন্য সবার অনেক 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 চাহিদা, মানে অনেক চাচ্ছিলেন। হ্যাঁ, সো আমি কটনের ড্রেস আপনাদেরকে কিছু দেখাবো। ড্রেসগুলো, আপনার ড্রেসগুলো খুবই ভালো লাগে, অসাধারণ, ত্রিপুরা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন যেটা আমি এই ড্রেসটা ঝট করে দেখিয়ে দিই, দেখি আমি আমার আদার্স ড্রেসগুলোতে চলে যাই। আপুরা যারা যারা লাইভে আছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন। হ্যাঁ, অনেক আপুরা আছেন, আমি আসলে সত্যি কথা বলতে এতটা এক্সপেক্টও করিনি যে এত আপুদেরকে আমি পাবো। কারণ কি, কারণ হচ্ছে যে জানেনই গতকালকে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে পেজের মধ্যে। আমি জানি না আমার পেজের সামনে মানে ফেসবুক কি ফ্ল্যাগ ধরবে বা কি করবে না করবে, যেহেতু অলরেডি ওটা পোস্ট হয়ে 5-6 ঘন্টা পেজের মধ্যে ছিল। হ্যাঁ, সো এটা আমি আসলে বলতে পারি না এখন, এটা আসলে আরো 2-1 দিনের মধ্যে বোঝা যাবে। কিন্তু নর্মাল সেন্সে এটা প্রবলেম হওয়ার কথা, পেজে অনেক বড় প্রবলেম এটা হওয়ার কথা। সো আমি আসলে বলতে পারি না। আচ্ছা, যাই হোক, এনিওয়েজ যারা আছেন লাইভে একটু পেজের মধ্যে অ্যাক্টিভ থেকেন আপুরা, প্লিজ একটু পেজে অ্যাক্টিভ থেকেন। হ্যাঁ, আর একটু ভালো ভালো কমেন্ট করেন, তাহলে হবে কি মানে এটা আমার জন্য হয়তো বা ভালো হতে পারে, আমি আসলে জানি না। একটু ভালো কমেন্ট একটু করতে পারেন। হ্যাঁ, একটু পেজগুলো, একটু লাইভগুলোতে, একটু পোস্টগুলোতে একটু অ্যাক্টিভ থাকতে পারেন। ঠিক আছে আপু, আমার আলমারি সব ড্রেস তোমার পেজের, অসাধারণ সুন্দর তোমার ড্রেসগুলো, লিন্ডা আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু এখন আমাকে অনেক হেল্প করবে, আমার পেজকে অনেক হেল্প করবে। ঠিক আছে, সো একটু প্লিজ একটু ভালো ভালো কমেন্টগুলো করবেন। ওকে, সো ঠিক আছে, আমি এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এটা দেখিয়ে ঝট করে দেখি, আমি বেশি সময় নষ্ট করবো না, অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আমার পরা ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি কালেকশন, এই যে এই নেকের এই পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি করা। হ্যাঁ, আর এটা পার প্রিন্ট করা, খুব সুন্দর প্রিন্টিং এর মধ্যে আছে। প্রিন্টিংটা মানে একদম নিখুঁত প্রিন্ট আছে। হ্যাঁ, মানে প্রিন্টিং এর মধ্যে আপনারা কোনো খুঁত খুঁজে পাবেন না। ঠিক আছে, গর্জিয়াস লেডি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, খুব দোয়া করবেন, দোয়া করবেন। শামীম আপু লিখেছে মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই সুন্দর ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ড্রেসটা কিন্তু আমরা একদম পেয়ে যাচ্ছি কটনের মধ্যে, ডার্ক কালারের কটন। হ্যাঁ আপুরা, ডার্ক কালারের কটন তো আমাদের সব সময় খুব পছন্দের জিনিস, আমরা চাই যে একটু ডার্ক কালারের ভিতরে কটনটা আসুক। হ্যাঁ, সো আমি এটা প্রাইসটা আপনাদেরকে বলে দিব, প্রাইস কিন্তু খুবই
খুবই কম হবে। কারণ কি জানেন, কারণ হচ্ছে এইটার সাথে কিন্তু আমরা এই প্যান্টটা পাচ্ছি আপুরা। এই প্যান্টের সাথে কিন্তু আমাদের মানে এরকম প্যান্টের সাথে কিন্তু ড্রেস আমরা 1680 টাকার নিচে পাই না। এটা একটু কমের মধ্যে হচ্ছে কারণ এটা পার প্রিন্ট আছে, ওকে ফাইন, কিন্তু এটার ওড়নাটা কিন্তু আমরা খুবই সুন্দর পাচ্ছি। আমরা নর্মালি 1680 রেঞ্জেও যেগুলো পাই ওটা ওড়নাটা কিন্তু কি হয় বলেন তো, প্লেন কটনের হয়। এইটার ওড়নাটা কিন্তু প্লেন কটন না। এটা আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু এই যে আমাদের জ্যাকার্ড ফেব্রিক দেখতে পাচ্ছেন, কটন জ্যাকার্ড ফেব্রিক। হ্যাঁ, মানে এটা কিন্তু অনেক দামি একটা ফেব্রিক আপুরা, অনেক দামি, প্লাস এটা অনেক সফট একটা ফেব্রিক। লাইক আপনি ধরেন মানে প্লেন কটনও যদি আপনি চিন্তা করেন ওইটার সামনে এইটা মানে কয়েক গুণ বেশি সফট, ঠিক আছে। আর এটা কিন্তু দামও অনেক বেশি, ওইটার থেকে এটার দাম অনেক বেশি। কিন্তু আমরা যখনই মানে আমাদের কাছে যখনই সুযোগ থাকে আমরা এই ফেব্রিকেই আপনাদের মানে ওই কটন ওই প্লেনটা বাদ দিয়ে এটাই আমরা হচ্ছে আপনাদের জন্য করি যখন এই ফেব্রিকটা অ্যাভেলেবল থাকে। কারণ কি এইটার ফিল টোটাল অন্যরকম হবে আপুরা, এটার ফিল অনেক ভালো হবে। আপনারা যারা মানে কটন ওড়না লাভার আছেন, যারা ওই কটনের ওড়নাটা পরতে পছন্দ করেন, তারা এই প্রিমিয়াম কটন মানে এই ওড়নাটা পেলে খালি বলবেন যে আপু এই ওড়নাটাই দাও, এই ওড়নাটাই দাও, তুমি কটন ওড়না দিলে তুমি এই ওড়নাটাই দিবা। আর আমিও যখন সুযোগ হয় যে হ্যাঁ মানে আমার এইটা যখন এই ফেব্রিকটা অ্যাভেলেবল থাকে আমি কিন্তু এই ফেব্রিকটাই আপনাদের জন্য আনি, ঠিক আছে। এইটা অনেক ভালো ফেব্রিক আপুরা, অনেক ভালো এক্সক্লুসিভ একটা ফেব্রিক। সো এই ফেব্রিকের ওড়না দিয়ে দেন হচ্ছে গিয়ে এইরকম চিকেন কারি প্যান্ট দিয়ে যদি এই ড্রেস আজকে 1680 টাকার নিচে আসে বলেন তো কি বলেন, ঠিক আছে, অনেক ভালো। আপনি না হলে ঠিক আছে, আমি না হলে দেখেন যেটা যা আছে সেটা আমি বললাম, এটা না হলে আমার ডিজিটাল প্রিন্ট না, হ্যাঁ এটা না হলে আমার পার প্রিন্ট, এটা আমি বুঝলাম, কিন্তু আমার তো এই ওড়নাটা আমি দামি ওড়নাটা দিচ্ছি না, এই ওড়নাটা তো আমি দামি ওড়না পাচ্ছি। সো ওই হিসাবে আপনারা একটু দেখেন, মানে ওই হিসাবে দেখে নিয়ে প্রাইস খুবই 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 কম হবে। হ্যাঁ, আর আমার পেজ থেকে আমার পেজের কিছু ছবির মধ্যেও হচ্ছে গিয়ে প্রবলেম হয়েছে অনেক, আমার অনেক সুন্দর সুন্দর ছবিগুলো, হ্যাঁ আমার আমি যে ওখানে ভেকেশনে গিয়েছিলাম আমার সানার সাথে আমার হাজবেন্ডের সাথে সুন্দর সুন্দর ছবিগুলোতেও ওরা এরকম প্রবলেম করে রেখেছে। ওই ছবিগুলো আমাকে রিমুভ করে দিতে হবে পেজ থেকে, ঠিক আছে, ওই ছবিগুলো আমাকে রিমুভ করে দিতে হবে, না হলে আল্লাহ না করুক ওখানেও আবার কোনো প্রবলেম যদি ধরে, সো ওই পোস্টগুলো আমি রিমুভ করে দিব। কক্সবাজারের সাগর পাড়ে আপনার সাথে দেখা হয়েছিল, ভালো লেগেছে। আচ্ছা এন জাহান, হ্যাঁ অনেক আপুদের সাথে দেখা হয়েছিল, কিন্তু আমার কাছে যেটা মানে আমি না দেখি অনেক আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু এসে কথা বলে না। এখন না আমি ভাবি যে মানে আমাকে কি চিনেছে এই জন্য কথা বলছে না, নাকি চিনে নাই, নাকি এভাবেই দেখছে। এখন আমি না একটু কনফিউজ। আমার যারা নর্মালি আমার দিকে তাকিয়ে থাকে আমার কাছে মনে হয় যে আমি গিয়ে একটু কথা বলি, হ্যাঁ কারণ মানে আমার কাছে আমার ভালো লাগে। আমার কথা হলে হচ্ছে যে কেউ যদি আমাকে চিনে বা আমি যদি কেউকে চিনি একটু কথা বললে কি এমন দোষ। তো আমার অনেকে দেখি কিন্তু অনেকে হয়তো মনে করে যে আরে আপু ডিস্টার্ব হবে বা সামথিং, তো আমি না একটু কনফিউজ, এর জন্য দেখা যায় আবার নিজের থেকে গিয়ে কথাও বলি না, তো এরকম জাস্ট ওয়াও। দেখি অনেকে দেখি যে অনেকে তাকিয়ে থাকে বা মনে করে যে, কিন্তু কি মানে দেখা যায় যে আমি আবার ভাবি যে হ্যাঁ আমি গিয়ে কথা বলে যদি আবার আমাকে না চিনে, আমাকে তো পুরো বাংলাদেশ চিনবে এমন কোনো কথা নেই। সো ওই ভয় আবার আমি যাইও না, এরকম একটা বিষয়। খুবই জোস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। আমি একটু জাস্ট প্রিন্টটা আপনাদেরকে ক্লোজলি দেখাই। দেখেন প্রিন্টটা কিন্তু আমরা খুব সুন্দর একটা প্রিন্টিং এর মধ্যে পাচ্ছি, কালারফুল প্রিন্ট করা আছে। নেকের ভিতরে আমাদের একদম এটা কিন্তু এমব্রয়ডারি করা, এই যে এই পোর্শনটা, আর এটার এমব্রয়ডারি কোয়ালিটি আপুরা যেই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, যে পরিমাণে সুন্দর একটা কোয়ালিটি। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর একটা, এই যে এই টোটাল এই জিনিসটা কিন্তু আমাদের এমব্রয়ডারি করা, টোটাল এই জিনিসটা, হ্যাঁ এই যে টোটাল এই জিনিসটা কিন্তু আমাদের এমব্রয়ডারি করা আমরা পেয়ে যাচ্ছি। সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে আমার ড্রেসের সামনের অংশ, এটা হচ্ছে অপর পাশ। আমি এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করব না। হ্যাঁ আচ্ছা, আপনারা আগামীকালকে লাইভে কি দেখতে চান এটা আমাকে একটু বললেন। হ্যাঁ আমি এখন থেকে কি করব বলেন তো, আগের দিন রাতে একটা পোস্ট করবো যে আগামীকাল লাইভে কি দেখতে চান। সো যে যেটা দেখতে চায় ওইটা আমি পরের দিন লাইভে শিডিউল করব, ঠিক আছে। সো সবাই একটু পেজে অ্যাক্টিভ থাকেন, কারণ কি আমি না কনফিউজ হয়ে, আমাদের এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এত কালেকশন যে আমি মানে সত্যি কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো।
হ্যাঁ, সো আমি এখন থেকে যেটা করবো, আগামীকাল মানে মানে রাতে আমি একটা পোস্ট করে দিব যে আগামীকাল কি দেখতে চান, সো ওই হিসাবে আমি পরের দিনের লাইভগুলো সেট করব, ঠিক আছে? আচ্ছা ওকে, সো এইটা হচ্ছে কি আমাদের স্লিভসের পোর্শনটা আছে, স্লিভসের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর। আমার টেইলার এখানে আবার হচ্ছে কি একটা বসিয়েছে, প্যানেল বসিয়েছে। এই প্যানেলটা হচ্ছে আমার সাইড থেকে চলে আসছে, হ্যাঁ, এই যে সাইড থেকে এই প্যানেলটা চলে আসছে, এটা আমার স্লিভসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। যারা যারা লাইভে আছেন আপুরা একটা করে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, একটা করে লাইক দিয়ে দিবেন, হ্যাঁ, একটা করে লাইক দিয়ে দিবেন। সো এই হচ্ছে কি আমার ড্রেসটা। এইবার চলে যাচ্ছে এটা দোপাট্টায়। এটা নিয়ে আমি আর বেশি সময় নষ্ট করবো না, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন আমার আরো সুন্দর সুন্দর ড্রেস এনেছি, ওই ড্রেসগুলো দেখাতে হবে, ঠিক আছে? আপু ভ্রমর কালো লনটা কি কোনোভাবে রিস্টক করা যায় না? আপু আসতে পারে, আমাদের না প্রিন্টেড কালেকশনগুলো ঘুরে পিছে সবই আসতেছে, হ্যাঁ, সো আসতে পারে। একটু পেজে খেয়াল রেখেন, আমার কাছে মনে হয় পেজে খেয়াল রাখলে দেখবেন যে পেয়ে গিয়েছেন, হ্যাঁ, সো একটু পেজে খেয়াল রেখেন। এই যে দেখেন খুবই সুন্দর ওড়নাটা, একেবারে কালারফুল আপুরা, তাই না? ওড়নাটা অনেক সুন্দর কালারফুল একটা দোপাট্টা। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি, পুরোটা কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি, হ্যাঁ, পুরোটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি। আর ওড়নার আমি অলরেডি ফেব্রিকের টেক্সচারটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম, অসম্ভব লেভেলের সুন্দর, অসম্ভব লেভেলের সুন্দর, ঠিক আছে? সো যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন। ওড়নাটা কিন্তু সুপার ডুপার কালারফুল অ্যান্ড অনেক নাইস, হ্যাঁ। সো এই হচ্ছে কি আমার ড্রেস অ্যান্ড এই হচ্ছে আমার প্যান্ট। ও মাই গড, প্যান্টটা অনেক নাইস। পার্টি কটন দেখাও, সাদিয়া মেহনাজ। হ্যাঁ, পার্টি কটন, অনেক সুন্দর সুন্দর পার্টি কটন আছে আপুরা। আহারে কি সুন্দর সুন্দর পার্টি কটন যে আপনাদের আছে, কালকে দেখবেন? বলেন তাহলে কালকে একটা দেখিয়ে দিব। অনেক অনেক জোস একটা, আমাদের অনেক সুপার টুপার হিট একটা ডিজাইনের নিউ কালার আসছে। আপনার লাইফে জয়েন হতে পেরে ভালো লাগছে। আর ত্রিপুরা আপু থ্যাংক ইউ সো মাচ। পার্টি কটন লাগবে, আচ্ছা ঠিক আছে, পার্টি কটন দেখাবো, আগামীকালকে দেখাবো, হ্যাঁ, আগামীকালকে পার্টি কটন আপনাদের জন্য রেডি আছে একটা, ওটা দেখিয়ে দিব। আচ্ছা এইটা দেখেন, এটা হচ্ছে কি আমার কিন্তু খুব সুন্দর এরকম একটা চিকেন কারি প্যান্টের সাথে আমি এটা পেয়ে যাচ্ছি, এক্সক্লুসিভ একটা প্যান্ট, হ্যাঁ, এক্সক্লুসিভ। আর এটা যেহেতু চিকেন কারি প্যান্ট, চিকেন কারি কাজটা অনেক বড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার হতে পারে, এই চিকেন কারি ওয়ার্কটা আপনার ডিফারেন্ট যেতে পারে, ঠিক আছে, কিন্তু চিকেন কারি প্যান্ট অবশ্যই যাবে। এটা কি কি কালার? এটা কালারটা হচ্ছে কি আপু ডার্ক বটল গ্রিন কালার, হ্যাঁ, কালারটা হচ্ছে আমাদের সুন্দর ডার্ক একটা বটল গ্রিন কালার। আগামীকালকে ড্রেসগুলো কি রং উঠবে আপু? যেগুলো ডার্ক কালার আছে ওগুলোর থেকে আলগা রংটা যাবে, হ্যাঁ, ওগুলো পিওর কটন তো, এটা যেতে যাবেই, পিওর কটনের ড্রেস থেকে আলগা রং যাবে আপুরা। কেউ যদি আপনাদেরকে অন্য কথা বলে সেটা আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে। পিওর কটনের ড্রেস আপনি ধরেন একেবারে দামি কারিজমা টারিজমা এগুলোও যদি 5-6 হাজার টাকারও ড্রেস নেন, পিওর কটনের ড্রেস হলে, পিওর কটন ফেব্রিক হলে ডার্ক কালার থেকে আলগা রংটা উঠবে, কিন্তু এর মানে এই না যে ড্রেস সাদা হয়ে যাবে, সেটা না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রুম টেম্পারেচার ওয়াটারে, মানে সেপারেট পাত্রের মধ্যে একটু বেশি পানিতে ওয়াশ করবেন। প্রথম 1-2 বার একটু কেয়ারফুলি ওয়াশ করলে হয়ে যাবে, তারপরে থেকে আপনি নর্মাল ওয়াশ করতে পারবেন, তারপর থেকে আর আলগা রঙও যাবে না, ঠিক আছে? এই যে দেখেন, এই হচ্ছে আমাদের সুন্দর প্যান্টটা কিন্তু অনেক 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 নাইস। সো যাদের কাছে ভালো লাগে ফার্স্ট স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে। এটা কিন্তু আজকে একটা গিফট প্রাইসে যাবে আপুরা, গিফট প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি, হ্যাঁ, গিফট প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, চিকেন কারি প্যান্টের সাথে এই ড্রেসটা ধরে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিই। আপু সিলেটে একটা শোরুম চাই। আপু আমি তো অনলাইনেই আপনাদেরকে ড্রেস দিয়ে শেষ করতে পারি না, এখন যখন শোরুম দেওয়া হয়, শোরুমে তো সবাইকে লাইভে ড্রেসগুলো দিতে হয়, বলেন কিভাবে দিব? আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনের যেই মাশাআল্লাহ রেসপন্স দেখা যায়, ওইটা দিয়েই তো কভার করা যায় না। আর এখন যদি ব্যাপারটা এরকম হয় যে লাইভের ড্রেসগুলো আমি শোরুমে দিলাম না, তাহলে সিলেটে কেন, সারা বাংলাদেশ জুড়েই তো শোরুম দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু সেটা তো সবার এক্সপেকটেশন থাকে না, থাকে যে যেহেতু স্টাইলেকোর শোরুম, সো স্টাইলেকোর লাইভের ড্রেসগুলো থাকবে। সো ওইটা দেখা যায় যে একটু মানে আমাদের জন্য বেগ পেতে হয়, কারণ আমরা যেই ড্রেসগুলো আপনাদেরকে লাইভে দিই সেগুলো আমাদের লাইভেই মানে ওভার, আলহামদুলিল্লাহ ওভার অর্ডার থাকে, হ্যাঁ, সো ওইটা দেখা যায় যে আমাদের জন্য ম্যানেজ করা টাফ হয়ে যায়। আর আমি যদি অনেক অনেক শোরুম আপনাদের জন্য দেই, এটা তো অবশ্যই শোরুমের একটা কস্টিং থাকে, একটা থাকে, ওটা কিন্তু আমার ড্রেসের সাথে অ্যাড হয়ে যায়। এখন আমি যেহেতু হচ্ছে গিয়ে দেখা যায় যে কম বেনিফিটে আপনাদেরকে ড্রেসগুলো দেই, সো শোরুম কিন্তু যত কম থাকে কস্টিংও তত কম থাকে, এটাও একটা অনেক বড় একটা ফ্যাক্টর আছে, হ্যাঁ। সো এটাই
এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সো এই সুন্দর ড্রেসটার আমি আপনাদেরকে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। যাদের কাছে এটা ভালো লাগে ফার্স্ট স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এই এক্সক্লুসিভ ড্রেসটা আপনারা, এটা কিন্তু 1680 টাকা রেঞ্জে। আপনারা জানেন যে চিকেন কারি প্যান্টের সাথে যে ড্রেসগুলো আমরা পেয়েছি, তাও কিন্তু ওটা প্লেন কটন ওড়না ছিল। এইটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আপনার কটন কোটা ওড়না, খুবই দামি ওড়না পরে। এই ওড়না পেলে তো আপনারা খুশি। তার এই ওড়নাটা আপনারা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। অনেক কালারফুল ওড়না, তো একটা সাদা কুর্তির সাথে এই ওড়নাটা পরলেও খুব ভালো লাগবে। একটা একদম কালো একটা কুর্তি, কালো একটা ড্রেসের সাথে এই ওড়নাটা পরেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, সো মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। ওড়নাটা অনেক এক্সক্লুসিভ ওড়না, সো মাল্টিপারপাস ইউজ করতেই পারবেন। প্যান্টও মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আজকে শুধুমাত্র 1480 টাকায়, 1480 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনাদের জন্য প্রাইস দিয়ে দিলাম। যাদের কাছে ভালো লাগে ফার্স্ট স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে। প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র 1480 টাকা, 1480 টাকা ড্রেসের প্রাইস। খুব অল্প প্রাইস দিয়েছে আপুরা। এই ওড়নার সাথে মরে গেলেও সম্ভব না, জানেন? এই ওড়নার সাথে, এটা যেই দামি ওড়না, এই ওড়নার আপনি ড্রেসই দেখবেন না। মানে এই ওড়নার আপনি ধরেন, এই যে এটা যে ওড়না, এই যে ওড়নাটা দেখেন, হ্যাঁ, এই ওড়না তো মানে জাস্ট মানে ফুল মানে চ্যালেঞ্জিং প্রাইস। এই ওড়নার সাথে আপনি যদি মিনিমাম 2000 টাকার নিচে কোনো ড্রেস কিনে এনে দেখাতে পারেন, আমাকে দেখান। এটা আমি যেই প্রাইসে আপনাদেরকে 1500 টাকারও নিচে দিয়েছি, 1480 টাকায়, তাও আবার উইথ চিকেন কারি সালোয়ার। একদম ফুল মানে চ্যালেঞ্জিং একটা প্রাইস, ফুল চ্যালেঞ্জিং প্রাইস, একদম ফ্যাক্টরি প্রাইসে দেওয়া হয়েছে। ঠিক আছে, এমনিতেই পেজে সমস্যা, এর মধ্যে মানুষ ধরেন আরো সমস্যা। মানে কি আমি মানে বুঝলাম না, মানে আমি আসলে মানে বুঝলাম না। যাই হোক, সো মানে উপায় নাই, বুঝছেন, ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? নাইস ড্রেস, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এই সুন্দর ড্রেসটা, হ্যাঁ, এখন আমি আরো কিছু সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ড্রেসগুলো মানে সুপার ডুপার সুন্দর ড্রেস, সুপার ডুপার সুন্দর। হ্যাঁ, আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাই, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওকে, মাত্র কল পেলাম কালকে ড্রেসের, শিব মুনমুন, ওয়াও, হ্যাঁ মাত্র 1480 টাকা। আচ্ছা, এই ড্রেসগুলো আপনারা একটু দেখেন। থাকে না, সবাই তো আমরা সব সময় থাকে যে রেগুলার জিনিস পরতে পছন্দ করি, কিন্তু দেখা যায় যে রেগুলারের মধ্যেও আমরা একটু অন্য রকমের কিছু চাই, যে না একটু ভিন্ন কিছু, একটু মানে ভালো। একেবারে প্লেন কটনগুলোর থেকে দেখা যায় যে এগুলো তো আরামদায়ক, অনেক ব্যাপার স্যাপার আছে, এই যে অনেক আরাম, অনেক কিন্তু থাকে না যে একটু ভিন্ন রকমের, একটু ভালো কোয়ালিটির মধ্যে কিছু চাচ্ছি। সো তারা এই ড্রেসগুলো দেখে নিতে পারেন আপুরা। এগুলোর ফেব্রিক যে এরকম ভালো, ঠিক সেই রকমই এগুলোর ওড়না, প্রিন্ট, সব কিছু এত সুন্দর। প্রিন্টগুলো একদম সামারকে বেস করে করা, মানে একদম সামার ভাইব আপনি পাবেন। হ্যাঁ, দেখেন পুরো ড্রেসের মধ্যে কিন্তু আমাদের কি সুন্দর কালারফুল স্মোকি টাইপের প্রিন্টগুলো একটু দেখেন, একদম স্মোকি টাইপের। দেখেছেন এই যে ফ্লাওয়ারগুলো অনেক 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 সুন্দর করে করা। সাইমা আপু, তানহা গতকাল লাইভে বলছিল আপনার সাথে দেখা হয়েছে, আপনি নিজেই ডেকে কথা বলেছেন। তানহা আপু বলেছে আপনাকে দেখে উনার অনলাইন জগতে আসা। প্রিয় সিনোর আপু, হ্যাঁ আপুর সাথে আমি আমি গিয়ে কথা বলেছি আপুর সাথে, দেখলাম, ভাবলাম যে হাই হ্যালো করে আসি। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই সুন্দর ড্রেসটা, হ্যাঁ এই সুন্দর ড্রেসটা, আচ্ছা এইটা হচ্ছে গিয়ে এইটা সুন্দর প্যান্টটা কিন্তু অনেক নাইস, একদম পিওর কটনের ভিতরে আছে। আমি এখন একটু ফাস্ট করব, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে অনেক টাইম আমার পাস হয়ে যেতেছে। আচ্ছা, এই যে দেখেন ওড়না দেখলে আমাকে জাস্ট চুম্মা দেবেন, বলছে আপু তোমার সামনে থাকলে আমি তোমাকে চুম্মা দিতাম। এই যে দেখেন এত সুন্দর ওড়না, দেখেছেন ওড়নার ব্যাপার স্যাপার দেখেন, এই যে দেখেন জাস্ট ওয়াও, একদম সফট একটা কটনের ভিতরে। হ্যাঁ, পুরোটা কিন্তু আমাদের এই যে এরকম কাতানে ওয়ার্ক পাচ্ছি। এক্সক্লুসিভ একটা দোপাট্টা, এক্সক্লুসিভ। এইটা কিন্তু
মানে যেই ওড়না আমরা এই ড্রেসের সাথে দিয়েছি আপুরা, এগুলো কিন্তু ওই যে গুলজি ইন্সপায়ার্ড। হ্যাঁ, সো মানে এরকম গুলজির ওড়না ড্রেস 2700 থেকে 2800 টাকা প্রাইস হয়, 2700 থেকে 2800 টাকা প্রাইস। আপনারা দেখেন আমি কি প্রাইস দেই। ওয়াও, ওড়নার সাথে জাস্ট প্রিন্টটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। এগুলো কিন্তু আমার কাছে খুব লিমিটেড পিসেস আছে আপুরা, তাড়াতাড়ি করে নিয়ে নিন। প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা কত, 1550 টাকা না। এই কটন কাতান ওড়না, এটা কিন্তু মানে দেখেন ওড়নার সাইজ দেখেন, আপনি বুঝবেন। ওড়না দেখেছেন, লম্বা দেখেছেন, হিউজ ওড়না। মানে এই ওড়নার ড্রেস আপনি শুনেন, আমি আপনাকে, এই ওড়নার দামই 1012 টাকা হওয়ার কথা। এটা যেই ওড়না, এই ওড়নার দামই আপনার 1012 টাকা হওয়ার কথা। আপনারা জানেন সিঙ্গেল ওড়না টোড়না আপনারা যে কিনেন, জানেন না এইরকম ওড়নায় মানে কি প্রাইস হয় এইসব ওড়নার, আমাকে বলেন তো কি রকম প্রাইস হয়। কটন কাতান, আর কাতানের ওয়ার্কও এত ডিটেইল, এত সুন্দর। আমি পুরো আপনাকে 3 পিসের সেট দিচ্ছি 1550 টাকায়। মানে বুঝতে পেরেছেন ব্যাপার স্যাপার, একদম গিফট প্রাইস আছে 1550 টাকা। আছে বলে দিয়েছিলাম না সব গিফট প্রাইসে কটনের ড্রেস দিব, সব গিফট প্রাইস আছে। এখন থেকে আগে ভাগেই আপনারা লাইভের আগেই জেনে যাবেন লাইভে কি হবে। হ্যাঁ, সো একটু পেজের দিকে খেয়াল রেখেন, ঠিক আছে। আমি ফার্স্টে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবো যে কি লাইভ দেখবেন, তারপরে হচ্ছে গিয়ে বলে দিব যে কি কি লাইভে দেখাবো। ওকে, সো কোন কোরিয়ার থেকে দিবেন আপু? আচ্ছা, কোন কোরিয়ার থেকে দিব আপু? আমরা তো অনেকগুলো কোরিয়ারই ইউজ করি। আপনারা হচ্ছে গিয়ে ইনবক্স করেন, ইনবক্সে আপনাকে জানিয়ে দিবে। তারপর আপনার যদি কোনো চয়েস থাকে যে এই কোরিয়ারে দিলে আপনার জন্য ভালো হয়, সেটা যখন আপনার অর্ডার কনফার্ম করবে তখন ওইভাবে মডারেটরদের সাথে কমিউনিকেট করে নিন, ঠিক আছে। এমনিতে আমরা অনেক কোরিয়ারেই ড্রেস দিই, মোটামুটি সব কোরিয়ারেই আমরা ড্রেস দিয়ে থাকি। সাদিয়া কনা আপু, আপনার কোনো প্রেফারেন্স থাকলে ওটা জানিয়ে দিন, ওইভাবে ওরা দিয়ে দিবে, ঠিক আছে। আর আমাদের হচ্ছে গিয়ে যায় সব কুরিয়ারই আমাদের প্রোডাক্ট যায়, এসে পরিবহন সুন্দরবনেও যায়, তারপর আপনার যেমন রেডেক্স আছে, হ্যাঁ এই পাঠাও আছে, সব জায়গায় আমাদের প্রোডাক্ট যায়, সব কিছুতেই যায়। রেডেক্সে নর্মালি বেশি যায়, ওদের সাথে আমাদের হচ্ছে বেশি, মোটামুটি আমাদের সাথে মিলে। তোমার পরা জামাটা নিতে চাই, আচ্ছা ঠিক আছে, আমার পরাটা নিয়ে নেবেন। আমার পরাটাও খুবই রিজনেবল প্রাইস আছে। এই যে দেখেন, ওয়াও, ওইটারই আরেকটা কালার। হ্যাঁ, আকাশের সাথে মিলায় ছবি তুলবেন এটা নিলে, একদম অনেক সুন্দর লাগবে, অনেক অনেক কালারফুল ফ্লোরাল প্রিন্ট করা, কি যে নাইস স্মোক। এগুলো জানেন পরলেই একেবারে মানে সেই রকম আপনার ধরেন শান্তি শান্তি একটা ভাব চলে আসবে, যে আপনি পড়বেন আপনারও শান্তি লাগবে, যে আপনাকে দেখবে তারও শান্তি লাগবে। এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর। হ্যাঁ, একেবারে শান্তি শান্তি ড্রেস। এই যে এটা হচ্ছে ড্রেসের অপর পাশ আছে, স্লিভসের পোর্শন কিন্তু আমরা সম্পূর্ণ, আর এগুলো ফেব্রিক হায় রে, মোম মাখনও হার মানবে, বুঝছেন, এত সফট আর এত জটিল ফেব্রিক আছে, এত জটিল। মানে আমার ধরে আমার কাছে মনে হইতেছে যে আমি সবগুলো নিয়ে নিই। আর এই গরমের মধ্যে এর থেকে আরামদায়ক, এর থেকে বেস্ট কিছু আপুরা নাই, একদম। চোখ বন্ধ করে কোনো চিন্তা ভাবনা ছাড়া, কমফোর্টের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, চোখ বন্ধ করে কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনি এগুলো নিয়ে নিতে পারেন, কোনো চিন্তা করা লাগবে না, নিয়ে নিতে পারেন। আর এগুলো মানে থাকে না যে আমি একেবারে প্লেন কটন, একটু ডিফারেন্ট কিছু, একটু ভালো কিছু চাচ্ছি, হ্যাঁ একটু অফিসে পরবো, একটু মিটিংয়ে পরবো, একটু ভালো একটু সুন্দর কিছু চাচ্ছি, একদম প্লেন কটনটা চাচ্ছি না একদম। এই যে এটা দেখেন, দেখেছেন এই যে ওড়না দেখেন আপুরা, এই ওড়নার দামই 1012 টাকা আছে, সেখানে আমি 3 পিসের সেট আপনাদেরকে 1550 টাকায় দিচ্ছি। এই যে ওড়না দেখেন, ঠিক আছে, এই যে ওড়নার জাস্ট এই যে কাতানের, আর কাতানের কাজ দেখেছেন কত নিখুঁত কাজ, কিন্তু অনেক নিখুঁত কাজ, হ্যাঁ অনেক নিখুঁত, অনেক সুন্দর কাজ। প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 1550 টাকা, 1550 টাকা ড্রেসের প্রাইস। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে। আমাদের লাক্সারি লাইফগুলো আপনারা অনেক পছন্দ করছেন আপুরা, আমাদের লাক্সারি লাইফগুলো আপনারা অনেক 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 পছন্দ করছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকেও কিন্তু একটা অনেক সুন্দর, আজকের লাক্সারি ড্রেসটা যে কি সুন্দর, অফ মানে সেই সুন্দর, সেই একেবারে ওইটা ধরেন লাইভ হওয়ার পরই ডিরেক্ট আমার ক্লজেটে ঢুকবে, এত সুন্দর একটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো লাক্সারি লাইফে। হ্যাঁ, সো অনেক সুন্দর একটা লাক্সারি লাইফ হবে আজকে।
এই যে আমাদের লাক্সারি, আর দেখা গিয়েছে কি আমি রেগুলার ওয়ারে যে লাইভ করি ওইটা থেকে যেটা নাকি লাক্সারি লাইভ হয় ওইটা ড্রেস আগে সোল্ড আউট হয়ে যাচ্ছে, এইরকম একটা অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ আমরা লাক্সারি ড্রেসগুলো আপনাদেরকে খুবই অল্প প্রাইসে, খুবই মানে অল্প বেনিফিটে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। সো অবভিয়াসলি ওই জিনিসটা সবাই বুঝে, যারা ওই ড্রেসগুলো নেয় তারা কিন্তু জিনিসটা বুঝতে পারে। হ্যাঁ আচ্ছা, সো এই যে এটার প্রাইস হচ্ছে গিয়ে 1550 টাকা। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন। স্টাইলিকো পেজে শান্তি শান্তি একটা কালার, ঠিক আছে, একেবারে শান্তি শান্তি একটা জিনিস। নাইস নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। ঈদের আগে ড্রেস একটা প্রবলেম ছিল, কি করবো আপু জানিয়ে দেন, সলভ করে দিবে, কোনো অসুবিধা নেই। ইশরাত সুলতান আপু, প্রবলেম থাকলে আপু ইয়া করেন, জানান, সলভ করে দিবে। কণা চৌধুরী আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সোহানা ইসলাম, নাইস কালেকশন। আচ্ছা এই যে দেখেন পিঙ্ক কালার, এত সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে, একটা পিঙ্ক না হলে হয় বলেন? ওফ, এই ড্রেসগুলা মারাত্মক, আর যেই রকম আপনার ড্রেস সেই রকম ওড়না। ওফ, এটার ওড়নাটা মনে হচ্ছে বেশি সুন্দর, সেই রকম প্যান্টের কাপড়, অনেক সুন্দর আপুরা, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন। ফাতেমা ইয়াসমিন পাপড়ি, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর। হ্যাঁ ওকে, সো যারা যারা লাইভে আছেন এসে কিন্তু একটা করে লাইক দিতে ভুলবেন না, পুরা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন পিঙ্ক কালার, ওয়াও, এইটা কিন্তু উপরে আমরা একেবারে বেবি পিঙ্ক পাচ্ছি, বেবি পিঙ্ক থেকে এটা নিচে একদম সুন্দর একটা ডিপ পিঙ্কের দিকে গিয়েছে। হ্যাঁ, সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, আসলেই সব সুন্দর কালেকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই ড্রেসগুলো আপুরা নিয়েন, এগুলো নিয়েন আপুরা, আমাদের যারা কটন লাভার আপুরা আছেন নিতে পারেন। আপনি এখন মনে করতে পারেন এই প্রিন্টেড কটন 1550, হায় হায় এত দাম। আপনাকে ওড়না দেখতে হবে প্রথম কথা, দ্বিতীয় কথা আপনি নিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে আপনি জিতেছেন। যেই ওড়না যেই কাপড়, এগুলো আপনি মার্কেটে যান না, আপনি 2500-3000 টাকার নিচে এগুলো ধরতেই পারবেন না, ধরতেই পারবেন না। এগুলো জানেন আপনার গুলজি ইন্সপায়ার্ড, গুলজির যে আপনার এই ওড়না যেটা আসে মিনিমাম 2800 থেকে 3000 টাকা প্রাইস হয়, মিনিমাম 2800 থেকে 3000। ঠিক আছে, এটা কিন্তু ফেব্রিক আপনার সম্পূর্ণ পাকিস্তানি ফেব্রিকে আছে, জাস্ট প্রিন্টিংটা আমাদের দেশে করা হয়েছে। ওকে, এই যে এই হচ্ছে কি আপনার স্লিভসের পোর্শনটা, প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 1550 টাকা। ফেসবুক আইডি আছে মানে কি লিখছে? আচ্ছা, ডার্ক কালার ছাড়া আমার ভালো লাগে না আপু, তাহলে আমারটা নেন, আমারটা অনেক ডার্ক কালার, আজকে সবই দেখাচ্ছি। হ্যাঁ, গতকালকে ডার্ক কালারের অনেকগুলো দেখিয়েছিলাম। হ্যাঁ, আমাদের প্রিন্টেড কালেকশন ডার্ক কালারে প্রচুর আসে, প্রচুর আসে। আমার কাছে মনে হয় আমাদের লাইট কালারই কম আসে, ডার্ক কালারই বেশি আসে, তাই না? আমার কাছে তো তাই মনে হয়, গতকালকে যেগুলো দেখেছি ম্যাক্সিমামই ডার্ক কালার, ম্যাক্সিমামই ডার্ক। আরে বাবা রে বাবা, এটার ওড়নার প্রিন্ট দেখেছেন? ওড়নার জিনিস তো সুন্দরী, প্রিন্ট দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এইটার ওড়নাটা অনেক সুন্দর। হ্যাঁ, এইটার ওড়নাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, নাইস, সত্যি নাইস। এটার কালার আছে, কালার দেখাচ্ছি। জোস লাগছে আপু। আপু আমি অলরেডি থ্রেড দিছে, আমায় এখন থ্রেড দিছে, বুঝি নাই আপু কি লিখেছেন আপু, আমাদের পেজ থেকে কোনো কিছু বলেছে? কণা চৌধুরী আপু, আচ্ছা ঠিক আছে। এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন। তোমার পরা ড্রেসটা কত টাকা আপু? আমার পরা ড্রেসটার দাম হচ্ছে 1480। এগুলো যেগুলো দেখাচ্ছি কটন কাতান ওড়নার সাথে, এগুলো প্রাইস হচ্ছে কি 1550 টাকা মাত্র। এই ওড়নার দামই 1012 টাকা হওয়া উচিত আপুরা, এই ওড়নার দামই 1012 টাকা হওয়া উচিত। স্টাইলিকোর কি কোনো আইডি আছে? না না, কোনো আইডি নেই। আইডি থেকে যদি আপনাদেরকে রিকোয়েস্ট পাঠায়, ওগুলো সম্পূর্ণ ফেক। ওইটা তো ফেকই, ওগুলো তো ফেকই, ওগুলো তো আর কোনো মানে ওগুলোর তো হিসাব নাই। আমাদের ব্লু ভেরিফাইড যেটা পেজ, ব্লু ভেরিফাইড ব্যাচ সহ, এটাই হচ্ছে কি আমাদের একমাত্র পেজ। হ্যাঁ, যেখানে 2.7 মিলিয়ন ফলোয়ার্স আছে, এটাই আমাদের একমাত্র পেজ। কালকের রেটটা অনেক বেশি জোশ ছিল,
হ্যাঁ, কালকে রেডের ছবি আছে তো অবশ্য পেজের মধ্যে, আপনারা একটু ছবিগুলো দেখে নিন। লাইভটা তো নাই, কিন্তু ছবিগুলো আছে, ছবিগুলো রিমুভ করে দিতে হবে, ছবির মধ্যেও দেখলাম। আর আর ওই ডিজাইনগুলো আমরা হচ্ছে কি আপনাদেরকে লাইভে আবার শো করব। হ্যাঁ, ওই ডিজাইনগুলো আমরা আবার লাইভ করব, আপনাদের জন্য অসুবিধা নেই। আর এমনিতে যারা নাকি অলরেডি লাইভ দেখেছেন ভাইয়া, তারা এখন অর্ডার প্লেস করে দেন, অসুবিধা নেই। স্ক্রিনশট আমাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার প্লেস করতে পারেন, অথবা ইনবক্সেও করতে পারবেন, কোনো ঝামেলা নেই। ওয়াও, ল্যাভেন্ডার, এইটা নিয়ে আর কিছু বলা লাগবে না, এটা এমনিই নাই হয়ে যাবে, এটা নিয়ে কিছু বলা লাগবে না। পাগল করা ওর না আপু, ইয়েস, এটা নিয়ে কিছুই বলা লাগবে না, এটা এমনিই শেষ হয়ে যাবে। এই দেখেন অপর পাশ, ঠিক আছে, অপর পাশটা অনেক 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 প্রিটি। পুরা লাইভ দেখছি আপু আমি, আজ তোমার জন্য মায়া লাগছিল অনেক। আচ্ছা শামু আপু, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে কি স্লিভসের পোর্শন, হ্যাঁ স্লিভসের পোর্শন। না আমি সত্যি মানে আমি না আসলে অবাক হই যে আমার মতো একটা মানুষের সাথে মানুষ কিভাবে বাজাবাজি করে, আমার না মাথায় আসে না, মানে আমার সিরিয়াসলি মাথায় আসে না, কারণ আমি হচ্ছে গিয়ে নিরীহ প্রাণী, এর জন্যই বাজাবাজি করে। আমি না এটা মানে বুঝতে পেরেছি, এর জন্যই মানুষ আসলে, আমি বেশি ভালো, এর জন্যই মানুষ হচ্ছে পায়ে বসে আমাকে। ব্যাপারটা না এটা, মানে মানুষ না আমাকে পেয়ে বসে, যেমন চায় তাই করে। আমি হচ্ছে মানে বেশি বেশি ভালো, এই জন্য বেশি ভালো হইতে হয় না, বুঝছেন। ওড়নাগুলো একেবারে সেই জটিল, দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর। যাই হোক, এবার মানে আমি তো আর ধরেন অযথাই কেউকে মানে যে নাকি কোনো কিছু করে নেই তাকে নিয়ে তো আর কোনো কিছু বলা ঠিক হবে না। আমি এবার সত্যি মানে আমি আমার হাইয়েস্ট ট্রাই করব এটা বের করার, যে এটা আসলে কে করছে। আমি যদি বের করতে পারি তাহলে তাকে আমি একদম পাবলিকলি আমি লাইভে এসে আমি সব কিছু ফ্ল্যাশ করব, কারণ হচ্ছে এটা মানে এটা আসলে ঠিক না। এই যে দেখেন, যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা অনেক সুন্দর, একদম মায়া মায়া একটা কালেকশন। এই ড্রেসটা একদম মায়া মায়া একটা ড্রেস, দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা। এইটা অনেক প্রিটি, অনেক সুন্দর। এটা 1550 টাকা প্রাইস, ঠিক আছে, প্রাইস হচ্ছে গিয়ে 1550 টাকা। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট ওয়াও, কালারটা লাভ দিস ড্রেস আপু। হ্যাঁ এটা অনেক সুন্দর আপু। কালকে লাইভ থেকে 3টা জামা অর্ডার করেছি, পাবো তো? হ্যাঁ আপু, যদি আপনার মানে অর্ডার, হ্যাঁ আপু পাবেন, অর্ডার করে দেন, আপনাদের তো অর্ডার করতে কোনো সমস্যা নেই, আপনারা অর্ডার প্লেস করে দেন, পাবেন ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে। আমাদের ওগুলো অলরেডি মানে প্রসেসিং হচ্ছে, সো ওগুলো প্রসেসিং আরও বাকি আছে, হবে। আমাদের সব মানে কিছু স্লো হয়ে গিয়েছে, বললাম না যে ঝামেলা হয়েছে, ইয়া করেছে, তো এই জন্য সব স্লো হয়ে গিয়েছে। ওকে, হাই আপু কেমন আছো? আচ্ছা, আমার পরা ড্রেসটার দাম হচ্ছে গিয়ে 1480 টাকা, 1480 টাকা আমার পরা এই সুন্দর ডার্ক কালারের কটনটা, যেটা নেকে এমব্রয়ডারি করা আছে। আপনারা হচ্ছে গিয়ে প্যান্টে ইয়া পাচ্ছেন, চিকেন কারি পাচ্ছেন, পার প্রিন্টের এই ড্রেসটার। আমি যেগুলো দেখেছি ওগুলো ডিজিটাল প্রিন্টের, ওড়নাটা সুপার এক্সক্লুসিভ কটন কাতান দোপাটা, ওগুলো প্রাইস হচ্ছে গিয়ে 1550 টাকা, ঠিক আছে। কালার কম্বিনেশনগুলো জোস আপু, মাওয়ায় জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যারা যারা লাইভে ছিলেন, যারা যারা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য। আচ্ছা, আমাদের কিন্তু পাকিস্তানি বা ইন্ডিয়ান লাক্সারি আমরা যে ড্রেসগুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু আমাদের খুবই লিমিটেড কোয়ান্টিটি আপুরা, হ্যাঁ খুবই না, অল্প পিসেস। আর ওগুলো দেখা গিয়েছে যে মানে মার্শাল্লাহ, যেহেতু লাক্সারি জিনিস, যেহেতু পাকিস্তানি ইন্ডিয়ান লাক্সারি জিনিস, তো অবশ্যই ওগুলোর মানে যত গুড় তত মিষ্টি, হ্যাঁ এটা তো আপনাকে বুঝতেই হবে। তো মানে প্রাইস রেঞ্জ কিন্তু মোটামুটি লাক্সারি রেঞ্জই, কিন্তু ড্রেস কিন্তু থাকছে না। সো আমার আজকেও একটা লাক্সারি লাইভ হবে, আমি খালি আপনাদেরকে এতটুকুই বলবো যে লাইফ টাইমে অ্যাক্টিভ থেকেন, যদি আপনাদের ওটা ভালো লাগে দেখে নিয়ে নিন। লাক্সারি লাইভটা নর্মালি আমাদের অফিস ক্লোজ হওয়ার পরে হয়, মানে 7টার পরে হয়, তো তখন তো অফিস ক্লোজ হয়ে যায়। তো ওটা ভালো লাগলে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে রেখেন, ঠিক আছে, তাহলে মিস হবে না। যেমন অলিভ কালারের যেই ড্রেসটা আমার লাক্সারি যেটা লাইভ হয়েছে, ওটা কিন্তু মানে গতকালকে যে অফিস ক্লোজ হওয়ার পরে লাইভ হয়েছে না, গতকালকে সকালেই সোল্ড আউট হয়ে গেছে। ওটা আজকেও প্রচুর অর্ডার, মানে প্রচুর অর্ডার, ওটা কিছুক্ষণ পরে সোল্ড আউট আমরা পোস্ট করে দিব। হ্যাঁ,
মানে এটা অলরেডি নাই, অলরেডি শেষ, সোল্ড আউট, ওটা পোস্টটা করা হয়নি, করে দেওয়া হবে। যেমন ড্রেসগুলো সুন্দর তেমন আপনিও সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। নুপুর খাতুন লিখেছে হাই আপু। আচ্ছা হ্যালো, সাউন্ড একদম কম কেন আপু? আচ্ছা সাউন্ড একদম কম এই লাইভ শেষে এটা বলতেছেন? মাইক তো কানেক্টেড আছে। অর্ডার ডান। আচ্ছা রণকৃতা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপাতত চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ নেক্সট লাক্সারি লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।